উনি ওনার অনুষ্ঠান করবেন। ওনার সম্বন্ধে একটু বলি। উনি একাধারে কবি, অন্যদিকে উনি সাংবাদিকতাও করেন। ওনার কাছে আমি মাইক্রোফোন করে দিচ্ছি। ধন্যবাদ গোবিন্দ দাস মহাশয়কে। আজকে 136তম গুণী সভায় আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অবশ্যই কৃতজ্ঞ চিত্তে আমি এ আহ্বান গ্রহণ করেছি। কথা অনেক বলা যায়, ঘটনা হচ্ছে গুণ ছাড়া কিছু কথা তো অনেক বলা যায়, গুণ ছাড়া কিছু হয় না। দ্রব্যের যেমন গুণ আছে, মানুষের গুণ আছে কম আর বেশি। স্বপনবাবু যেটা বললেন, একজন ডাক্তারখানায় এক ব্যক্তি গিয়েছেন, তো তার শারীরিক সমস্যা কি, যারা খায় তার গ্যাস অম্বল হয়ে যায়। ডাক্তারবাবু বললেন তাহলে কি করা? ডাক্তারবাবু তো রোগী বলছে আমার তো জল খেলেও অম্বল হচ্ছে, তাহলে আপনি জলটাও খাবেন না বা রুগী করে। তবে সেরকম সমালোচনায় ঝড় হতে থাকবে, সমালোচনায় কান দেব না। আমাদের যে লক্ষ্য সেই দিকে এগোবো, কারণ মানুষ যতদিন বেঁচে থাকবে তার সমালোচনা হবে, মানুষ মৃত্যুর পরেও তার সমালোচনা হবে। সেটাও তো এড়াতে পারবে না। মরে যাওয়ার পরে লোকটা ভালো ছিল, জীবন দশা হয়তো ভালো ছিল না। অতএব এই তর্ক আমরা যাব না। যত যাব সময় নষ্ট হবে। সময়টা মানুষের জীবনে খুবই কম। আজকে 12 তারিখ, অর্থাৎ 12 তারিখ কিন্তু আর্ধেক চলে গেছে, 13 তারিখ চলে। যাই হোক, আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি ছোট্ট একটি কবিতা নিবেদন করার সুযোগ পেয়েছি, আমি পরিবেশন করছি। বর্তমান সময়ে যে অবস্থায় আছি, আপনারা দেখবেন চোখ কান খুলে যে ঘুষ ছাড়া কিছু হচ্ছে না। আর উপঢৌকন যে কথা, ঘুষ উৎকোচ, এটা আজকের না। যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, মানুষ বুঝতে শিখেছে, সেদিন থেকে উৎকোচ, উপঢৌকন, ঘুষ চালু হয়েছে। এখন তার বর্তমান পোশাকি নাম ঘুষ। তো আমি বাস্তব নিয়ে বেশি লিখি, গালাগালিও খাই, ভালো কথাও শুনি। সেই বাস্তবের উপর নির্ভর করে আমি একটা কবিতা লিখেছি, আপনাদের কাছে পরিবেশন করছি। পরিবেশন করছি। কবিতার নাম ঘুষের মহিমা। ঘুষ দিলে হবে ভালো ছেলে, ঘুষ খেলেও হবে ভালো ছেলে। ঘুষ দিয়ে হওয়া ভালো মেয়ে, ঘুষ দিয়ে হওয়া ভালো মেয়ে, ঘুষ খেয়ে হওয়া ভালো মেয়ে। খেয়ে ঘুষ, ফিরাও ঘুষ। ঘুষের মহিমা এমন, ঘুষ খাওয়া যায় যেমন তেমন। ঘুষ খাওয়াতে নেই কোনো লজ্জা, ঘুষি মধ্যে যে অঙ্গসজ্জা। ঘুষ আমাদের ন্যায্য অধিকার, তাই তো মোরা ঘুষের দাবিদার। ঘুষের আমি, ঘুষের তুমি, ঘুষ দিয়ে যায় কেনা। ঘুষ কি তোমার একার নাকি তোমার বাপের কেনা? নমস্কার। ধন্যবাদ।